ছেলে মেয়ে যত বড় হয় তত নাকি বাবা মায়ের কষ্ট কমে, সেটা বোঝার জন্য মেয়েকে বললাম তোমার নতুন বইয়ের উপর নাম তুমি লেখো, দেখি তুমি কতটুকু পারো। আসলে সে কতটুকু পারছে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ছেলে মেয়ের বই যখন নিয়ে আসছি স্কুল থেকে নতুন বই, তখন ছেলেটা আমি নিজে হেল্প করছি, কারণ ছেলে যেহেতু ছোট সেজন্য। আর মেয়েকে বললাম তুমি যেহেতু আল্লাহ দিলে একটু বড় হয়েছো, তোমারগুলো তুমি নিজে করো, দেখি তুমি কতটুকু পারো। সেই অনুযায়ী মেয়ে চলে আসছে টেবিলে। আগে পুরাতন যে বইগুলো আছে বইগুলো সরিয়ে নিচ্ছে টেবিল থেকে, কারণ এগুলো আমি আগে গুছিয়ে রাখছিলাম। এগুলো আমার বাসায় যা হেল্পিং হ্যান্ড আন্টি আছে তাকে দিব, সেই নিয়ে বিক্রি করে দিবি। এই বইগুলো আমাকে দেওয়ার পর তারপর চলে গেছে তার পড়ার টেবিলের এক পাশে তার রেগুলার কিছু কসমেটিক রাখে, ওগুলো গুছিয়ে নিচ্ছে, কারণ এগুলো সে আমার সাথে রাখে না, কারণ আমারগুলোর সাথে মিক্স হয়ে যায় সেজন্য। আর ও এগুলো যেহেতু নিজে দেয়, বাচ্চাদেরগুলো আলাদা রাখি আমি, আমাদেরগুলো আলাদা রাখি, বাচ্চাদের প্রোডাক্টটা একটু ভিন্ন থাকে সেজন্য সেগুলো গুছিয়ে নিচ্ছে। তারপরে চলে আসছে ডেস্কের মধ্যে যে এলোমেলো স্টেশনারিগুলো আছে এগুলি গুছিয়ে নেওয়ার জন্য। এগুলো দেখে তো আমি পুরো অবাক। আমি মাঝে মধ্যে গুছিয়ে রাখতাম, কিন্তু সে কখন যে এগুলা প্রয়োজনে বাহির করতো, বাহির করে আবার এলোমেলো করতো, এগুলো আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম। আপনারা দেখে বলবেন তো আমার মেয়ের এগুলা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে। আমি যখন এগুলা গোছানোর জন্য বের করতে বলছি ওকে, এগুলা দেখে তো পুরো আমার মাথা ঘুরাচ্ছিল। এতগুলো স্টেশনারি, সে এক বছরের মধ্যে যতগুলো স্টেশনারি আছে, কালার পেন্সিল থেকে শুরু করে ওর রেগুলার পেন থেকে শুরু করে, কালার বাক্স থেকে শুরু করে, পেপার থেকে শুরু করে, বিভিন্ন ড্রয়িং এর জন্য যা যা লাগে সব কিছু সে জমিয়ে রাখছে। এগুলা বের করে ভাই বোন দুজনে সহযোগিতা করছে আমাকে, আমার ছেলে মার্শাল্লাহ ওকে সহযোগিতা করছে, আমিও সহযোগিতা করছি। সে একা পারতেছে না, সে কান্না করতেছে, পারবে না, সেজন্য আমরা সবাই মিলে এগুলো আমি জিপার যে পলি আছে পলিতে ঢুকাই আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে রাখছি, যেন পরবর্তীতে আর নিতে সমস্যা না হয়। পরে চলে আসছে তার নতুন বই নিয়ে। বই আনার পর তাকে বললাম তুমি যেহেতু একা পারতেছো না, তাহলে বইয়ের উপরে নামটা তুমি একা লিখো, দেখে তুমি পারো কিনা। একে একে সে সব কিছু বের করে আমাকে দেখাচ্ছে, আমি এগুলো দেখে নিচ্ছি আর মেয়ের কাছ থেকে বুঝে নিচ্ছি। মেয়েকে বললাম তাহলে আমাকে দেখানোর পর তুমি এগুলো নাম লিখবা। এটা শুনে তো মেয়ে পুরো অবাক, বলতেছে আমি এতগুলো বুকের উপরে নাম লিখতে পারবো। আমি বলছি তাহলে তোমার সাথে এটা আমার চ্যালেঞ্জ, দেখি তুমি পারো কিনা। মেয়ে বলছে ঠিক আছে পারবো। ছেলের বুকগুলো স্কুলে জমা দিতে হয়, স্কুলে থাকে, সেজন্য ছেলেগুলো আমি সুন্দর করে লিখে দিয়েছি। আর মেয়েরগুলো যেহেতু বাসা থাকবে, মেয়েকে বললাম তুমি এগুলা নিজে নিজে ট্রাই করবা। মেয়ের ডায়েরি, তারপরে 3টা টার্ম, যেহেতু 3টা টার্মের সব কিছু আলাদা আলাদা সুন্দর করে ওগুলো বুঝাই দিচ্ছি। বুঝানোর পরে তারপরে মেয়ে এগুলোতে নাম লিখবে। নাম লিখতে গিয়ে যা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সে প্রথম টেবিলে বসে কি সুন্দর করে নাম লিখতেছে, একটু লেখার পরে সে বলতেছে আমার কোমর ব্যথা করে, আমার হাত ব্যথা করে, আমি আর পারবো না। তখন তাকে নাস্তা করিয়ে বুঝিয়ে সুঝিয়ে আবার বললাম নামও লেখো, দেখি ট্রাই করো। আসলে আমি চাইতেছি মেয়ে কতটুকু পারে। অনেকে বলে শুনি ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন বাবা মায়ের কষ্ট কমে যায়, আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই যে দেখেন আমার মেয়ে, সে টায়ার্ড হয়ে গেছে, সে নাম লিখতে পারতেছে না, সে খাড়ে চলে আসছে, খাড়ে শুয়ে গেছে। তখনও তাকে আমি বলছি তুমি যেহেতু শুয়ে আসো তাহলে ওইখানে শুয়ে শুয়ে তুমি লেখো। সে শুয়ে শুয়ে যতটুকু পারছে লিখছে, বাকিগুলো আমি লিখে দিছি। আসলে সে পারে নাই, কারণ এতগুলা পেপার বুক এতগুলাতে আসলে একা নাম লেখা সম্ভব না। আর এই যে দেখেন টেবিলে এলোমেলো করে সে চলে গেছে। পরে আমি সুন্দর করে তার টেবিলটা গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে বিকেলে নাস্তা করে মেয়ে ছেলে তার বাবা বলতেছে ছাদে যাবে, ঘুরে উড়াবে। ওই মুহূর্তটা ছিল অসম্ভব একটা সুন্দর মুহূর্ত। ছাদে যাওয়ার পর ঘুরে উড়াতো আর কাকের সাথে মিতালি করতো, খেলতো। বিল্ডিংয়ে সবাই ছাদে চলে যেত, বাচ্চারা সবাই মিলে এনজয় করতো, খেলতো, আমরা সবাই বসে গল্প করতাম। আর আমাদের অ্যাপার্টমেন্টের উপরে উঠলে চট্টগ্রামের আশেপাশে পরিবেশটা এত সুন্দর লাগে, বিশেষ করে বিকালটা, সূর্য যখন প্রায় ডুবে ডুবে যায় তখন মেঘের কালারগুলো বিভিন্ন কালার ধারণ করে দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই ছিল আমার ছেলে মেয়ের সাথে সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি বিকেল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।